আমি ডক্টর শান্তনু বরা, বিএমএস এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমলকি। আমলকি সবার কাছে খুব চেনা এবং অতি পরিচিত। আমলকি হচ্ছে আমলকির যে ব্যবহার সেটা বিভিন্ন রকম ভাবে করা যায়। সেটা আমরা জুস ফর্মে করতে পারি, চূর্ণ ফর্মে করতে পারি, কিংবা ট্যাবলেট ফর্মেও করতে পারি। তো আমলকি প্রত্যেকে খায়, কিংবা কিন্তু তার সঠিক ইউজটা জানতে হবে। সেটা আমলকি ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে বয়স্থাপক। বয়স্থাপক মানে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, এবং এটা প্রজাস্থাপক। এবং প্রজাস্থাপক মানে ওয়ান টাইপ অফ পার্ট, যেটা হচ্ছে গর্ভে বাচ্চা থাকাকালীন এইটা যদি আমরা কন্টিনিউ সেবন করি তাহলেও কিন্তু বাচ্চা অনেক ভালো থাকবে। নেক্সট যেটা আমরা আরো বেশি ইউজ করি সেটা হচ্ছে স্কিন এবং চুল। চুলের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে, এবং সেই জন্য আমরা চুল যাতে এবং স্কিন যাতে ভালো থাকে সেই জন্য এটা আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে ইমিউনো মডুলেটর। এটা কন্টিনিউ কেউ যদি সেবন করে তার ক্ষেত্রেও তার ইমিউনিটি কিন্তু অনেক বৃদ্ধি পায়। এটা লিভার ফাংশন ভালো রাখে, ডাইজেশন সিস্টেমকে ভালো রাখে, এবং এই জন্যই ডাইজেশন সিস্টেম ভালো রাখার জন্য কিন্তু রেগুলার আমলকি খায়, কিংবা আমলকির যে আরেকটা প্রিপারেশন সেটাকে বলা হয় ত্রিফলা, কিংবা চবনপ্রাশ কিন্তু আমরা ইমিউনো মডুলেটর হিসেবে কিন্তু আমরা খেতে পারি। যারা বারবার বিভিন্ন রোগে ভোগে তাদের ক্ষেত্রে এটা খুবই ইউজফুল একটা ড্রাগ। নেক্সট হচ্ছে এটা রসায়ন হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করি। রসায়ন মানে হচ্ছে যেটা আমাদের আয়ুকে বৃদ্ধি করে। তো এটা আমরা কন্টিনিউ সেবন করলে আমরা কিন্তু বডি অনেক বেটার থাকে, এবং অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো অনেক কম থাকে, রেসপিরেটরি ফাংশন ভালো থাকে, আমাদের ইমিউনিটি তো ভালো থাকে, তার সাথে ব্লাড সার্কুলেশন, ব্লাড সেগুলো অনেক বেটার থাকে। তো সুতরাং আমরা কন্টিনিউ আমলকি যদি সেবন করতে পারি তাহলে আমাদের রোজকারকার দিনের যে অ্যাক্টিভিটি সেটা অনেক ভালো হবে, এবং আমাদের যে পারফরমেন্স সেটা অনেক বেস্ট থাকবে, এবং আমাদের বডির ইমিউনিটি বাড়ার সাথে সাথেই আমাদের শরীরের যে সক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। নমস্কার।